বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদার মহদীপুর আন্তর্জাতিক সীমান্তে। সকাল থেকে শুনশান মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত মহদীপুর সীমান্ত। বন্ধ রয়েছে বর্ডার গেট। এই সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে সড়কপথে আমদানি রপ্তানি বাণিজ্য হয়, সেই বাণিজ্য বর্তমানে বন্ধ। বিএসএফ এবং পুলিশের বাড়তি নজরদারি রয়েছে সীমান্তে। বাংলাদেশের অস্থিরতার ফলে ভারত বাংলাদেশের সীমান্তে পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসনও। তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। স্বাভাবিক রয়েছে সীমান্ত। মালদা জেলা 172 কিলোমিটার এলাকা জুড়ে সীমান্ত রয়েছে, এর মধ্যে প্রায় 35 কিলোমিটার নদীপথ। ফলে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি জেলা পুলিশ প্রশাসন সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। তবে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিকের পথে রয়েছে। ভারতের প্রায় 200টি লরি বাংলাদেশের পানামায় রয়েছে। সেই গাড়িগুলিকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের একটি বৈঠক হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ লরিগুলি ভারতে ফিরিয়ে স্বাভাবিক আমদানি রপ্তানি করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। ছিল দেখুন, একটা পালাবদল হলে মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা থাকে, কখন কি পরিস্থিতি হয় বোঝা মুশকিল। তো সেটা কাল অবধি খুব বেশি ছিল, আজকে অনেকটা প্রশমিত হয়েছে। তো একটু আধটু তো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আছে। এখানেও একটা ছোট্ট ব্যাপার হয়েছিল, ওদের ভেতরে যে লেবাররা ছিল পানামা পোর্টের এলাকায়, সেই লেবারদের মধ্যে একটা পালাবদলের জন্য একটু উত্তেজনা ছিল। সেটা এই মুহূর্তে যা জেনে এলাম অনেকটাই প্রশমিত। এবং আমরা যেটা চিন্তিত ছিলাম এ তরফ থেকে যে আমাদের যারা ড্রাইভার এবং গাড়ি যাচ্ছে তারা সুরক্ষিত কিনা, এবং আমরা যে নতুন গাড়ি পাঠাবো তারা সুরক্ষিত থাকবে কিনা। তো তার জন্য এইমাত্র কথা হলো, তারা বললো আমরা সুরক্ষা প্রদান করছি, এবং আমরা বললাম যে আগে আপনাদের ওখানে যে গাড়িগুলি কালকে গেছে তাগুলো খালি করে পাঠান, তাহলে আমরা একটু আশ্বস্ত হই। আশ্বস্ত হলে আমরা নতুন করে গাড়ি তাহলে আবার পাঠাতে শুরু করব। আশা করছি কিছুক্ষণের মধ্যে সেটা শুরু হয়ে যাবে। আপনার টেলিকম ব্যবস্থার একটু যোগাযোগের বিচ্ছিন্নতার জন্য পাওয়া যায়নি, কিন্তু কিছু ড্রাইভার কালকে সন্ধ্যাবেলা ফেরত এসেছিলো, কিন্তু বাকি আজকে যেটুকু কথা বলে জানলাম আজকে আবার যোগাযোগ করা যাচ্ছে। তাদের খুব একটা যে মারাত্মক গণ্ডগোলে আছে তা নেই, কিন্তু একটা আশঙ্কা অনেকের আছে যে বাই চান্স যদি কিছু একটা ভয় তো থাকে, সেই ভয়টার মধ্যে তারা আছে। এই মুহূর্তে প্রায় 200-র কিছু বেশি গাড়ি ওখানে আটকে আছে। ততগুলোই ড্রাইভার ধরুন এবং খালাসিও আছে। মালপত্র কি বোঝা যাচ্ছে না? মালপত্র বোঝা যাচ্ছে, খালি হচ্ছে। কেন খালি করতে পারেনি কাল অবধি, ওদের বাংলাদেশের খালি গাড়ি আসতে পারেনি বলে খালি হয়নি। এখন খালি গাড়ি আসতে শুরু করেছে, 200-র উপরে গাড়ি। বাণিজ্য একদিন যদি এখানে বন্ধ থাকে, ধরুন 15 থেকে 16 কোটি টাকার বৈদেশিক বাণিজ্যর ক্ষতি হয় আমাদের তরফ থেকে, যেটা এক্সপোর্ট হয়, প্লাস 1.5 থেকে 2 কোটি টাকার একটা পণ্য শুল্ক আদায় হয়, সেটাও ক্ষতি হয়ে যায়। না, আমরা ওটাই দেখতে চাইছি। ওনারা গাড়ি ফেরত পাঠালে আমরা বুঝতে পারবো জিনিসটা নর্মালাইজ হয়েছে, তখন আমরা ছাড়বো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।